গুড মর্নিং বন্ধুরা। তো আমার সোশ্যাল ব্লগে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তো সকাল 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 বলা ভুল, তো এখন বাজে 9টা বেজে গেছে। তো বাড়ির যে সমস্ত বাসি প্রায় কাজকর্ম বলতে বাসি ঘর ঝাড় দেওয়া, উনুনের গোড়া লেপা, আর পুরো বাসন টাসন ধোয়া, এই সমস্ত কাজ করে তারপরে এই যে চলে এলাম তো সবজি কাটতে। তো সবজি কাটতে এই যে বসে পড়লাম, কারণ রান্নাবান্না তো করতেই হবে। আর আজকে হচ্ছে শ্যামাশুভর স্কুল আছে, শ্যামাশুভ আজকে হচ্ছে স্কুলে যাবে, আজকে হচ্ছে শুক্রবার, শ্যামাশুভ হচ্ছে স্কুলে যাবে। তো তার জন্য এই যে সবজি কাটতে বসে পড়েছি, কারণ সমস্ত কিছু সবজি টবজি কেটে জোগাড় করে তারপরে একবারে বসবো। আর আমি দেখো সবজি কাটতে কাটতে একটু থেমে যাচ্ছি, কারণ হচ্ছে আমার শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। তো তার শাশুড়ি মা হচ্ছে বলছে, আমি হচ্ছে চুপ করে শুনছিলাম। তারপরে এই যে শাশুড়িমাকে উত্তরগুলা দিলাম। তো আমাদের বাড়ির কোনো কথা বাড়িরই কথা আলোচনা হয়েছিল, তো সেই সব কথাগুলোই আমি বলছিলাম। হ্যাঁ, তো প্রথমে কথাটা আমি আগে শুনি, তারপরে হচ্ছে উত্তরটা দিই, কারণ না শুনে উল্টো পাল্টা কথা বললে তখন কেমন একটা লাগে, কেমন একটা হয় আর কি, পজিশন হয়। তো যাই হোক, তো এই যে দেখো সকাল সকাল কেটে নিয়েছি। আজকে হচ্ছে ওই যে পুঁই শাক, এটা হচ্ছে আমার হচ্ছে বাগান বাড়ির, আমি হচ্ছে ছোট্ট একটা বাগান বাড়ি করেছি। তো অনেক রকমের সবজি ছিল, তো উঠেও গেছে। আর এই ছোট্ট বাগান বাড়ি থেকে টাটকা পুঁই শাক এনেছি। তো পুঁই শাক আর এই যে বৈতাল মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি হবে। তো তারপরে দেখো এই যে বন্ধুরা, আমি স্নান করে নিলাম। তো স্নান করতে বাকি ছিল, তো স্নান টান করে তারপরে যে চলে এলাম। তো এই যে বিছানা হচ্ছে বিছানা গোছাবো, কারণ শুভ শ্যামা হচ্ছে চলে আসবে। আর সকাল থেকে হচ্ছে বিছানা গোছানো নেই। তো আগে চাদর একটা অন্য পাতা ছিল, সে চাদরটাকে ঝেড়ে তুলে নিয়েছি। তো তুলে নিয়ে আর একটা নতুন, একটা নতুন বলতে ধোয়া চাদর, নতুন না পুরানো চাদর, তো ধোয়া চাদর একটা এই যে মিলে দিলাম একদম। দেখো টান টান করে বিছানাটাকে এই যে রেডি করে নিলাম। তো রান্না বান্না করতে গেলে না কি বলবো, অনেকটাই সময় লেগে যায়। আর শুভ স্কুলে যাবে, বেরিয়ে পড়ছে। শ্যামা এখনও বেরায়নি, শ্যামা হচ্ছে বাইরে বদমাশি করতেছে, বেরায়নি। তো সাইকেল দিয়ে খুটখাট করতেছে, তো তার জন্য এই যে আমি বাড়িয়ে বসেছিলাম। তারপরে গেলাম, তো সাইকেল শ্যামার গার উপরে পড়ে যে গেল। তো শুভ গেল, পট করে দৌড়ে চলে গেল, যেহেতু বোন, ছোট্ট বোন তার। তো তার গার উপরে সাইকেল পড়ে গেছে। আমি কিন্তু যাই না, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু বকছিলাম। তো শুভ পট করে যে সাইকেলটা আবার তুলে দিল। তো শ্যামা হচ্ছে সাইকেলের মধ্যে খুটখাট করছিল। তো বন্ধুরা, তারপরে যে দেখো সবকে শ্যামাকে শুভকে ওই স্কুলে বের করে দিলাম। স্কুলে বের করে দিয়ে এই যে রান্না বান্না করতে এলাম। দেখো এই যে উনুনে তো হচ্ছে ভাত হচ্ছে, আর আমি এপাশে আবার হচ্ছে সবজি আলু কেটে নিয়েছি। তো রান্না করতে বসে রান্না হচ্ছে চেঞ্জ করলাম, কারণ মিষ্টি কুমড়ো আর পুঁই শাক কেটেছিলাম, ওইটা হচ্ছে ঘন্ট করব বলে। তারপরে হঠাৎ আমার কি বলবো, ভাসুর ঠাকুর হচ্ছে মাংস এনে দিয়েছিল। তো মাংস এনেছিল ওই 500-700 গ্রামের মতন হবে মাংস, মুরগির মাংস আর কি। তো ওটাই এনে দিয়েছিল, তো ওটাই হচ্ছে রান্না করছি। আর হচ্ছে আজকে আর পুঁই শাকটা রান্না করলাম না, তো কেটে ফ্রিজে পুড়িয়ে রেখে কাটা যেহেতু ছিল, তো ওটাকে আমি কৌটোয় করে পুড়ে ফ্রিজে রেখে দিলাম। তো কালকে হবে, তো তার জন্য। আর এই যে এই পাশে দেখো এই যে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এই যে মাংসটাকে যে রেডি করাচ্ছি। তো আজকে হচ্ছে সিম্পলি হচ্ছে পাতলা ঝোল করব, 4 জন খাবো। আমি, শুভ শ্যামা আর আমার হচ্ছে শাশুড়ি মা, আমরা হচ্ছে 4 জনে খাবো। তার জন্য অল্প একটু মাংস আনা হয়েছে, ওই 500-600 গ্রামের মতনই মাংসটা আনা হয়েছে, বুঝলে। আর বেশি হচ্ছে রিচ করবো না, কারণ হচ্ছে আমার হচ্ছে শাশুড়ি মা হচ্ছে শরীরটা অসুস্থ। তো বেশি রিচ করবো না ভেবে রান্না করছিলাম, কিন্তু লাস্টে কিন্তু আমি দেখলাম তো প্রচুর রিচ হয়ে গেছে। দিয়েছিলাম একদম হালকা পাতলা মশলা, অতটা মশলা দিই না। তো তবুও দিয়েছি, একটু লাল টক 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 করছে, তেলটা মনে হয় বেশি পড়ে গেছে, বুঝলে। এই যে রান্নাবান্না করছি, আর এই যে দেখো তোমাদেরকে যে দেখা দিচ্ছি, কারণ ব্যাক ক্যামেরা করছি, তো ক্যামেরাটা ঠিক হচ্ছিল না, বুঝলে। এই যে রান্না বান্না হয়ে গেছে। এই যে কী রান্না করেছি, এরকম ভাত করেছি, আর পটল যে কেটে ভাজা করলাম আবার, আর মাংসের ঝোল করলাম, কারণ শুধু তো আর মাংসের ঝোল দিয়ে খাওয়া গেলো না। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মার কুলেখাড়া শাক, আলু আর কাঁঠালি বিচা দিয়ে একটা রান্না করছি।
তো বন্ধুরা দেখো, এই যে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করে রান্না বান্না করে শাশুড়ি মাকে খেতে দিয়ে আমিও নিজে খেয়ে নিলাম। তারপরে সে আমাকে স্কুল থেকে এনে তো রেখে দিয়ে আসলাম তো জমিতে। তো আমাদের এই যে ধান পোতা হবে, তো তার জন্য যে জমিতে চলে এসেছি। জমিতে এই যে হাল হয়েছে নাকি, তো হাল হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে মানে রোয়া হবে ব্যান পোতা হবে। তো তার জন্য দেখতে এসেছি। বলছি দেখো আমাদের পরিবেশটা কেমন, দেখো তোমার কমেন্ট করে জানিও। দেখো এইসবে হচ্ছে জমিতে জল হয়েছে, এই যে রোয়া হবে, বুঝলে। আর এই একটা রাস্তা, এতটা সুন্দর রাস্তা, পুরো দেখা যায় পা হাত পুরো কাদা। আর জুন গাছে দেখো, এই যে জুন গাছে পুরো ভর্তি, বুঝলে। আমাদের গ্রাম অঞ্চলে এটাই হয়, রাস্তাঘাট হচ্ছে প্রচুর নোংরা না। মেন রাস্তাগুলো ভালো ঢালাই করে দিয়েছে সরকার থেকে। আর এই যে জমির যে ভেতরের যে রাস্তাগুলো এত অপরিষ্কার, মানে জুনে পোতা, তুমি চলতে পারে না, পাতের মধ্যে ক্যাঁচ করে ফুটে। আর যত রাস্তার উপর দিয়ে যত মেশিন গিয়েছে তত হচ্ছে কি বলবো, মানে রাস্তার অবস্থা নেই। খাল টাইপের আছে, ঢালু উঁচু এরকম হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে কাদা প্যাচর করে, বুঝলে। তো আমাদের পরিবেশটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও, বুঝলে। চলো বাড়ি যাই, জমি দেখা হয়ে গেছে, আমাদের যে হাল হয়ে গেছে, বাড়ি যাই। ব্যানের খোঁজ নেই, যে ব্যান মানে ধান ফেলিয়েছে, তো ব্যান পোতার জন্য যেটা ধান ফেলিয়েছে, সে ধান হচ্ছে আমার সম্ভব মানে একটু ভালো নয়। তো অন্য ধান একটু খুঁজছি, যদি পাই সেই ধানটা পোঁতবো। তো সুপার শ্যামলি ধানটা ফেলিয়েছে মা, মুড়ি ভাত দুটোই হয় সুন্দর। তো তার জন্য সেটা হচ্ছে আমার চাষ করতে মানে ইচ্ছে হচ্ছে না, কারণ সুপার শ্যামলি ধান হচ্ছে ঝাড়াতে প্রচুর কষ্ট হয়। আর সন্তোষী বা মহিমা বা উষা এইসব ধানগুলো হচ্ছে ভালো দুধেশ্বর। আর দুধেশ্বর দেওয়া সম্ভব নয়, কারণ দুধেশ্বর হচ্ছে 5 কাঠা জায়গায় দুধেশ্বর খুবই কম হয়। বড় গাছ পড়ে যায়, কাটতেও কষ্ট, ঝাড়াতেও কষ্ট। ছোট হয় সন্তোষী বা মহিমা, এইসব ধান খুব সুন্দর ঝরে, 1 ঘা 2 ঘা দিলেই ঝরে যায় নিজেরা। বা শুভকে যদি আমি দিয়ে দিই, শুভ ঝাড়িয়ে ফেলবে। সারাদিনে 2-3 কাঠা জমির ধান শুভ ঝাড়িয়ে ফেলবে, বুঝলে। তো যাই হোক, তো চলো এখন বাড়ির দিক যাই। পরিবেশটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও, বুঝলে। তো মাঠ থেকে ঘুরে এসে এই যে দেখো, এই যে আমার শাশুড়ি মার সমস্ত কি বলবো সার্টিফিকেট। তো যতদিন হচ্ছে বাঁচবে এটাই হচ্ছে মানে মেন হচ্ছে প্রমাণপত্র বলতেই পারো। তো শাশুড়ি মার হচ্ছে সামনের যে রবিবার দিনকার কেমো আছে, তো তার জন্য শাশুড়ি মা আর এই যে রিপোর্টগুলোকে আমাকে সব হোয়াটসঅ্যাপে আমার একজন মানে নার্সিংহোমের যে মালিক, তো ওখানেই হচ্ছে পাঠাতে হবে, কারণ ওরা হচ্ছে ডাক্তার এর সাথে আলোচনা করবে যে কবে বলতে রবিবার করেই মানে হয় কেমো। তো রবিবারই হবে, আগের হাতে রিপোর্টটা পাঠাতে হবে, কারণ ওরা দেখে তারপরে বলবে, বুঝলে। তো তার জন্য এই যে সমস্ত কিছু বের করিয়েছে। আর আমি এই যে ফটো মানে রিপোর্টের যে, তো বন্ধুরা দেখো, এই যে আমাদের এই পাশে দেখো কি হচ্ছে। এখানে হচ্ছে আমার দেখো যে শাশুড়ি মা, শ্বশুর মশাই, আর এটা হচ্ছে আমার মেয়ে। আর ওই পাশ থেকে আসছে দেখো আমার যা, হলদি শাড়ি পরে। তো আমার শাশুড়ি মার মাথায় দেখো এই যে টাকলো হয়ে গেছে, পুরো চুল উঠে গেছে, কারণ আমার শাশুড়ি মাকে হচ্ছে কেমো দেওয়া হচ্ছে। তো তার জন্য আমার হচ্ছে শাশুড়ি মার মাথার সমস্ত চুল উঠে গেছে। আর এপাশে হচ্ছে আমাদের হচ্ছে খেসারি কলাই জমিতে গোনা হয়। তো এবছর হচ্ছে গোনা হয়েছিল, তো ওইগুলোকে হচ্ছে রোদ দিয়ে যে ডাল ভাঙা হচ্ছে দেখো চাকের মধ্যে। শ্বশুরমশাই হচ্ছে চাক ঘুরোচ্ছে, আর শ্যামা আর ওই যে চাকের মধ্যে একটা ফুটো আছে, ওইতে অল্প করে 2টো করে কলাই দিচ্ছে। আর শাশুড়ি মা আছে সেটাকে হচ্ছে পাছুর দিচ্ছে, মানে কুলোতে করে পাঝিরিয়ে দিচ্ছে, কারণ খলাগুলো পুরো মানে এক জায়গায় খলা আর ডাল এক হয়ে গেছে। পাঝরি দিলে ডালটা হচ্ছে সুন্দর হয়, বুঝলে। তো সুন্দর ভালো লাগে, তো তার জন্য মানে ডালগুলোকে পাঝিরে ভালো করে বেছে নিচ্ছে। আর এই পাশে দেখো যে আমিও বসেছিলাম, আমার মায়ের ঘর থেকে এনেছিলাম 5টে নারকেল এনে মানে ছাড়াতে বসেছিলাম। তো যেহেতু এখন হচ্ছে তালের সিজন, তো তালের হচ্ছে বড়া বা তালের হচ্ছে পড়া পিঠা বলতে পারো, সেগুলো হচ্ছে না করে খেতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য বানাবো। তো মায়ের ঘর থেকে 5টা নারকেল এনেছিলাম, তার মধ্যে 2টো নারকেল ভালো আর
3টে হচ্ছে নষ্ট। তো অনেক যুদ্ধ করে তো নারকেলগুলোকে প্রায় ছাড়িয়ে ফেললাম। তো আগে হচ্ছে 4টে ছাড়ানো হয়েছে, আর এটা হচ্ছে লাস্টবারে এটাই ছিল। তো এই যে ছাড়িয়েই ফেললাম, ফাইনালি এই যে ছাড়িয়ে ফেললাম। তো অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে, বুঝলি। আর শ্যামা হচ্ছে নারকেলের জল খাবে, তো তার জন্য যে আমাকে একটা বাটি দিয়েছে, এই যে জলটা হচ্ছে বের করে নিচ্ছি। তো আজকে হচ্ছে ভাঙবো না বলেছিলাম, তো শ্যামার তো বায়না, তো নারকেলটা আমাকে ফাটিয়ে দেখো কেমন। তো একটু দেবে আমাকে নারকেলটা যদি মিষ্টি লাগে। তো অনেক যুদ্ধ করে এই যে দেখো, এই যে পরীক্ষায় পাশ করছি, সফল হয়েছি। নারকেলটা এই যে দেখো ভালো নারকেল। তো আমার সাথে থাকো, সঙ্গে থাকো।